চারিদিকে ঘুরো। সত্যি আজ নিশ্চিত আমি পাগল হয়ে যাব। না জানি আজ নিশ্চিত আমার দংশন করতে পারবো না। পাঠিয়েছে ঢোরানা কি কখন দংশন করে আসবে নেই জালয়ে। অনেক দূর থেকে করেছে গো, আর সেখানে কিন্তু প্রহরী রয়েছে, সারি সারি অগ্নি জ্বলছে। ওরে ঢোরা, হ্যাঁ মা। তবে তুমি দংশন করেই দিয়েছ? বলো তো দেখি। হ্যাঁ মা। লৌহবাসর ঘরে কটি লক্ষিন্দর? কটি লক্ষিন্দর? লক্ষিন্দর একটি হবে। ও, তাকে দংশন করেছ? হ্যাঁ সে মা। মরে গেছি। হ্যাঁ মা। আমি বলি ঢোরাধরি, বলি আমার মনের বাণী, দংশন করেছ? বলো দেখি শুনি। যদি দংশন করে থাকো করিব পুরস্কার, না হইলে করিব অভিশাপ। হ্যাঁ মা গো, আমি দংশন করে এসছি মা। সত্য কথা বলো, দংশন করেছ? মা কি আমার জেনে নিয়েছে? আমি মাছ খেতে ঢুকেছিলাম, সেখানে কি মাই ছিল? না মা, আমি দংশন করতে পারিনি মা গো। ওরে ঢোরা, হ্যাঁ মা। দংশন করতে পারোনি? না মা গো। তবে দাও আমার পঞ্চতলা বিষ, তবে বুঝবো। যখন তুমি দংশন করতে পারোনি, ফিরিয়ে দাও আমার পঞ্চতলা বিষ, ফিরিয়ে দাও। মা গো, আমার কাছে কোনো বিষ নেই মা। আমি বিষ রেখেছিলাম পিয়ানির তলে, সেখানে বিষ সব শিখে দেখো মা, আমার জিহ্বা ফাঁস হয়ে গেছে মা। পঞ্চতলা বিস্ময়ে বলিলে মিথ্যা কথাও, তাই তুমি থাকবে নির্বিষয়ী সত্য কথাও। তুমি থাকবে শনিবার মঙ্গলবারই গরুর হকে কাল, মানুষের হকে থাকবে কেঁচো হয়ে সর্বকাল। মা, তবুও তো কিছু আশীর্বাদ দিলে, আমি তো গরুর জন্য কাল হলাম মা গো, তবুও আমাকে কিছু মানবে মা। বেশ, আমি আসি মা। সত্যি ধরে কি কেমন করে নিজ প্রাসাদে পাঠাতে পারব? তবে কোথায় এসো শিলাবাসী করে শিলা বর্ষণ করতে হবে তোমায় লৌহ বাসর ঘরের চতুর্দিকে। সরকারের কথা আমি প্রহরী দাঁড়িয়ে দেখে সকালবেলা আমার রবীন্দ্র পুত্রবধূকে নিয়ে যাবো। শিলার বেগ বেড়ে যাচ্ছে, আমি যে আর থাকতে পারছি না। সত্যি আজ নিশ্চিত আমি দংশন করতে পারলাম না, ব্যর্থ হয়ে গেল দেবী জীবন। তবে দিদি আমায় যুক্তি দিয়েছিল, যে সর্পে কার্য করতে পারবে সেই সর্পকে মস্তকে তুলে ধরে রাখবে। কিন্তু এখনো পর্যন্ত আমি খুঁজে পেলাম না কোন নাগে দংশন করবে। একে একে সবগুলি নাগ ব্যর্থ হয়ে গেল। কোথায় দিদি? ও দিদি, সত্যি তোমার অপর মহিমা। কি বলছো তুমি? সর্বপ্রথমে বলে গেলি চতুর্দিকে নাগনকে স্মরণ করে পাঠিয়ে দেবে সৌতালি পর্বতে। হ্যাঁ, কিন্তু কোনো নাগে দংশন করতে পারলো না। তবে কি দেবীগুলো বৃথা হয়ে যাবে আজ এসে? তো বলো দে, কি বলছিস তুই? তুই কি
ভুলে গেছিস সেই পূর্বের কথা? পূর্বের কথা? তুই যে ছদ্মবেশে রূপ ধরে গেছিলি ওই কালীদহের তীরে স্নানে করতে। ওরে দিদি, বৃদ্ধ ব্রাহ্মণের বেশে ছুটে যাওয়া যায় আমি ছয় ঘাটে। তবে ছয় ঘাটে এমন কি হয়েছে আমি যে কিছু বুঝতে পারি না। এমন কি হয়েছে তুই জানো না? বেহুলা ওই ছয় ঘাটিতে স্নানে করেছিল, সেই স্নানের জল তোর অঙ্গে পড়েছে, তাই বলে অভিশাপ দিয়েছিলি। তুই অভিশাপ দিয়েছিলি কি জানিস? তুই যে অভিশাপ দিয়েছিলি তাকে, ওরে ওরে রূপের অহংকারী মেয়ে, তোর স্বামীকে খাইবে বিয়ের বছরই পন্তারি কাল হুজংকে। দিদি গো, হ্যাঁ সত্যি বলে গেলে, তবে কন্যাকে ডেকে দিতে পারবে ওই বিষাক্ত কাল নাকি? এই মুহূর্তে তুমি তেমন ধেমনা দেওয়ারি নাকি স্মরণে করে নাও। তাই হবে দিদি গো, যদি পড়ি বিপদে সর্বদাই সহায় করবে আজ নিশ্চয়ই। বেশ বলবি দিদির যুক্তি মতো আর বিলম্ব নয়, ধরে নাকে স্মরণ করে পাঠিয়ে দেবো রমনাপ দিতে। দেখি কখন ডেকে দিতে পারে বিষাক্ত কাল নাকি। কোথায় দাঁড়িয়ে আশীর্বাদ করি। মা কি জন্য আমাকে স্মরণ করেছে মা? ওরে তারে, হ্যাঁ বলো মা। আজ নিশ্চিত আমার কার্য করে দিতে পারবি? কি কাজ মাগো? না বললে আমি কি করে জানবো? তবে এসো আমার সঙ্গে সত্য করো। সত্য 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 দিনবার, সত্য 3 বার, যাহা বলিব পালিব শতবার। যা বলিবে তা পালিব শতবার। তবে শোনো, আর বিলম্ব নয়, ছুটে যাও সেই পরিত্যাগ করে হ্যাঁ ওই রমনাপ দেবে বিষাক্ত কাল নাগিনীকে ডেকে দাও। ওগো মাগো, ওই বিষাক্ত কাল নাগিনীর কাছে যাবে কোন জোর মা? আমি তার কাছে যেতে পারবো না মাগো। যেতে হবে, যেতে হবে। মা তার এমন বিষের তার নিঃশ্বাসে সিনা ধ্বংস হয়ে যায় মাগো, আমি পারবো না মা। তুমি না সত্য করলে আমার সঙ্গে? হ্যাঁ মা, আমি সত্য করেছি। তবে যাও। বেশ মাগো, আপনার অর্ডার তো আমি অবশ্যই পালন করতে হবে মা। বেশ, আমি আসি এবার। যাও, পাঠিয়ে যাওয়ার দায় নাকি? দেখি কখন নিয়ে আসতে পারে আমার বিষাক্ত কাল নাকি। হ্যালো, আমি হচ্ছে কৃষ্ণের উপাসক। শ্রীকৃষ্ণের ব্রত পালন করি আমি, তার গুণগান না করলে আমি অন্ন গ্রহণ করি না। তাই আমি কৃষ্ণের গুণগান গিয়ে আমি আমার একাদশীর পালন আমি ভঙ্গ করব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে
আমার উপবাস ভঙ্গ করব। আমার উপবাস ভঙ্গ করার সময় কে আর তোমার স্পর্ধাকার হয়েছে আমার নাম ধরে রাখে। যাক দেখি না কেন আমি আমার পালন করি না কেন। আমাকে যে পাঠিয়ে
মরি আমি করিব নির্মল। তবে মাগো পদ্মার দুঃখের কথা শোনো গো, আমি বলি পদ্মা গেল ঝালু মালু ঘরে, হ্যাঁ যত্ন করি পদ্মা বুঝিল তাহারে, ধারি চণ্ডীর ইঙ্গিত পেয়ে চাঁদি অধিকারী, কাঁচমালে মেরেছে তার হেমতালের বাড়ি, ধারি তার বিষ যন্ত্রণায় পদ্মা যাই গড়াগড়ে, সেই রাজে যায় পদ্মা বাপের গোচরে, শিব বলে তার পুত্রে খেয়ে রাখো সেই রূপ সন্তানে, ধর্মর সেই জন্য তোমাকে তলব করেছে সেই এত শুনি আমি তবে দিলাম গাও ধরো বলাই বলির পশু পক্ষী দিলে উড়া ভয়ঙ্করী রূপ ধরি আমি বাইবে গিয়ে আসি সূর্য গ্রহণে যেন হচ্ছে আকাশী আজ ধামনা তোমার নিস্তারে নেই তোমার আমি ভক্তি করে ফেলবো। যাও তুমি বিশ্রাম করো। বেশ মা, আসি আমি। তবে চরণে প্রণাম হই মাতা। আয়ুষ্মান ভব। আমি বলি মাতা তুমি বলো মরি খুলে কি জন্য অকারণে আমার এই তপস্যা ভাঙ্গিলে মাগো। ওরে কালনা, হ্যাঁ বলো মা। আর তুমি ফিরিয়ে পাবে না মানব স্বভাব। তবে এসো একাদশী ব্রতের পালনকে আমি পালন করিয়ে দেব, নিজে স্থান দুগ্ধ পান করি তোর ব্রতের ভঙ্গ করে দেব। মাগো তুমি যে বললে মা আমি সন্তুষ্ট হয়েছি। বলো তুমি আমায় কেন ডাকলে? আমি তোমার স্তনে পান করি, আমি আমার ক্ষুধা নিবারণ করছি মা। তুমি অকারণে কেমন কেন আমার তপস্যা ভঙ্গ করলে? তুমি আমায় খুলে বলো মা। ওরে কালনা, সত্যি অসময় ভেঙেছি তোমার ব্রতখানি। তবে বলো, পারবে আমার মুখের চোখের জল মুছে দিতে? পারবে আজ বেশি আমার মুখে হাসি ফুটিয়ে দিতে? মাগো যে সন্তান মায়ের চোখের জলে যদি না মুছাতে পারে তাহলে সে সন্তানই কিসের মা? সত্যি পারবে? সন্তানেদের মা গর্ভে 10 মাস 10 দিন গর্ভে রেখে কত কষ্ট করে সন্তান প্রসব করে, সেই কষ্টের কথা ভেবে কোন সন্তানে যদি মায়ের কার্য না সাধন করতে পারে তাহলে সে কিসের সন্তান মা? একই কথা শুনে মাগো তুমি আমার চরণে, তুমি আমাদের মাতা, আমরা তোমার সন্তান। সন্তান হয়ে যদি মায়ের কার্য না সাধন করতে পারি তাহলে বৃথা আমাদের এই জীবন। বলো মা বলো, এমনই তোমার কি কাজ আছে যে তোমার সন্তান তোমার কার্য সাধন করতে পারবে না? সত্যি বলেছ। তবে এসো আজ ঋষিতে করতে হবে অঙ্গীকার। এমনই কি কাজ? মা সন্তানের প্রতি বিশ্বাস রাখতে পারছে না। হাই রে মা, এই যুগের সন্তানরা এমনই কর্ম করছে যে সন্তানদের প্রতি মাতা পিতার বিশ্বাস হয়ে যাচ্ছে। ঠিক আছে মা, সত্য এই আমি তোমার সন্তান, তোমার সাথে সত্য 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 মা, সত্য দিনবার সত্য দিনবার যাহা বলিব পারিবে শতবার, যাহা বলিবে মাতা পালন করিব শত শতবার। তবে আর বিলম্ব নয়। কি বলো মা? শীঘ্র পরিত্যাগ করে ছড়ে যেতে হবে সৌতালি পর্বত। সৌতালি পর্বতী, সৌতালি পর্বতী। কেন মা? কেন 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 যেতে হবে জানি? সৌতালি পর্বতে রয়েছে লোহবাসর ঘর, লোহবাসর ঘর, তাতে ঘুমিয়ে রয়েছে চাঁদের একমাত্র লক্ষ্মীন্দর। তাকে দংশন করতে হবে। মাগো আমাদের দ্বারা তুমি এক এক করে চাঁদের 6 পুত্রকে নিধন করেছ।
হতে দিচ্ছে না, তোমার পূজার প্রচার হতে দিচ্ছে না। তার শেষ সম্বল তার কনিষ্ঠ পুত্র লক্ষিন্দরকে আমাদের ভয়ে এক নিশ্চিত লৌহ বাসর ঘর তৈরি করে তাতে রেখেছে। মাগো শুনেছি যতনে বেড়েছে সাধু লৌহ বাসর ঘর, পুত্র মধু রাখিয়াছে তাহার ভিতর। পাথরের ঘরে কালিমা তাহে কাচারি চাল, চারিদিকে সারি সারি লোহারে গজাল, চারিদিকে সারি সারি জাগিছে প্রহরী। দুয়াতে রেখেছে যত ছাড়ে প্রহরী, সমুদ্র কল্লোল মতো জাগিছে প্রহরী। উঠিছে অগ্নির শিখা বম্বিত করি। মাগো কালিদা তোমার সঞ্চারে নাই পবনের গতি, কেমন সাজিবে বাঁধবা তুমি পদ্মাবতী। কালিদা আর বিলম্ব নয়, ঈশান গুলিতে রয়েছে সদার সঞ্চার ছিদ্র, সেই ছিদ্রতে প্রবেশ করতে হবে লৌহ বাসর ঘরের ভিতর। সুতার সমপদ্মা বড় কলেবর, কেমনে করে প্রবেশ করিব সেই মেরুর ভিতর। তবে তোমার সেই সুতার সমপদ দিয়ে আমার বড় দেহ আমি কি করে প্রবেশ করব? তোমায় চিন্তা করতে হবে না। কোথায় দিদি? ও দিদি, দিদি গো বলো দেখো তো পর্বত দেহ কেমন করে সুতার সঞ্চার করবো। ভগ্নি আর বিলম্ব নয়, এই মুহূর্তে তুমি ছুটে চলো ওই সমুদ্রের তীরে নাকে মঞ্জনে করে পাঠিয়ে দেব। তাই হবে। আরে নাগমঞ্জন করে নেতা প্রধান দুজন মিলে মঞ্জন করে। নম বন্দে নম স্বামী নম নারায়ণী রে। আরে ভক্তি ভাবে বন্ধু আগে চরণ ধরে নাগো। সমুদ্রের ধারে লাগো মাটিতে লাগে। আরে পারি না, সহ্য করতে পারি না। আরে ঘষার পাতা দিয়ে মাটিতে লাগো। আরে মাটিতে মাটিতে লাগো ধুলাই ছিল। বলো ভগ্নি। সত্যি সত্যি পিতা আমায় বলেছি হ্যাঁ তোমার দিদি ছাড়া যুক্তি পাবে না। হ্যাঁ তবে আজ বুঝতে পারলাম এত দুঃখের সময় তুমি হারিয়ে দিলে আমার বিষাক্ত কাল নাকি। এ কি বলছো? তোমার অপর মহিমা গো দিদি, অপর মহিমা। ভগ্নি ওই না ওই ধুলাই মিশে গেছি তাই না? কোথায় গেলে পাবো আমার নাককে বলে দাও। এই মুহূর্তে চালনে তারাই ছেড়ে দাও, দেখবে নাক চলে আসবে তোমার কাছে। একই কথা শোনাই। হ্যাঁ ভগ্নি। সহস্র ছিদ্র চালন দিয়ে সমুদ্রের বাড়িতে চালতে হবে। হ্যাঁ দিদি গো আজ নিষেধ যখন হয়েছি তখন আমাকে চিনে তাকে বের করতে হবে, তাই না গো? হ্যাঁ ভগ্নি। দিদি গো দেখো না, এই আমার বিষাক্ত কান্নাকে পেয়েছি আমি যখন, তবে আর বিলম্ব নয়, নীল হংস রথে নিয়ে যাব সৌতালি পর্বতে। চলো মা, তুমি আমায় বলে এসেছি যখন সৌতালি পর্বতে, নিজে প্রবেশ করে দেবো শানগণের ছিদ্রতে লৌহ বাসর ঘরে। মা কি হলো না মা, হলো না তোমার কার্য সাধন করা। কেন? কারণ লৌহ বসর ঘরে সতীকন্যা তার স্বামীর পদ সেবা করছে। সে যদি জাগ্রত থাকে তাহলে আমি তোমার বাদ কি করে সেরে দেবো মা। তবে তুমি কিছুক্ষণ বিশ্রাম করো, আমি সবকিছু ব্যবস্থা করে দেব। তাই করে মা। কোথায় অবনিদ্রা দেবী? এসো সৌতালি পর্বতেই চম্পক নগরে নিদ্রা দেবী, বেহুলা কি কাল নিদ্রা যে। আজ কিন্তু আমার দুই নয়টা ঘুম কেন আছে?
না না, আমি এই বাসরে ঘুমাবো না। ওই আমার ঘুম যেন না আসে, আমায় ঘুম যেন না আসে। এবার আমি অবশ্যই লক্ষিন্দরকে দংশন করব। চামড়ি ঝিলিয়া যেন সতীর মাথার কেশ, ভুবনে ঝিলিয়া যেন লক্ষিন্দরের বেশ। স্বামী উড়ে বেহুলা শুইয়া আছে পাশে, আজ দড়ি রাখিয়া শ্বশুরের দোষে। না না না, আমি সকলের শরীর গুলি চাই ঠাই নাই, তিল পরিমাণ দোষ দেখিতে না পাই। দংশন হয়েছি না মা, তবে বেরিয়ে এসো। দংশন যখন করবে না, বেরিয়ে এসো। মাগো, আমি তার শরীরে কোনো দোষ দেখতে পাচ্ছি না মা। বিনা অপরাধে দংশন করতে আমি তারই অপরাধ না পেলে আমি তাকে দংশন করি কি করে? তবে শোনো, তুমি যাই বলো না মা, আমি যতই সত্য করি না কেন, লক্ষিন্দরের কোনো দোষ না পেলে আমি তাকে দংশন করবো না। তবে তুমি কিছু করে বিশ্রাম করো, তার পদস্থানে তবে তুমি বুঝতে পারবে। তাই আর বিলম্ব নয়, নিজের দেহে
নোংরা বল থেকে মশা সৃষ্টি করে লোহ বাসর ঘরে মশা নিক্ষেপ করিল। দৈবের নির্বন্ধ খবু খণ্ডানো না যায়, লক্ষিন্দরের পদ লাগে আমার জায়গায়। যাক, যখনই একবারে দোষ করেছে, নিদ্রায় অজান্তে আমার মস্তকে লাথি মেরেছে, আমি তাকে পুত্র বলে একবারের মতো ক্ষমা করে দিলাম। দ্বিতীয়বারে যখন মেরেছে, আমি দ্বিতীয়বারের মতো তাকে আমি পুত্র বলে ক্ষমা করে দিলাম।
আমি কোনো কিছু বলিনি। তৃতীয়বারের মধ্যে যখন লাথি মেরেছ, সাক্ষী করি রাখি আমি যত দেবগণ, নিজ দোষে যাবে বলা জমের ভুবন। ব্রহ্মা বিষ্ণু সাক্ষী দেখো যত দেবী, চন্দ্র সূর্য সাক্ষী দেখো কুবের প্রভৃতি, দিবারতে সাক্ষী দেখো কামিয়ামৃতি, সপ্ত ঋষি সাক্ষী দেখো দ্বাদশ আদিত্য, সপ্ত স্বর্গ সপ্ত মহি সপ্ত যে পাতাল, সপ্ত দেব সাক্ষী দেখো আরে কালাকাল। একে দুয়ে তিন লাথি মারব ঋষি, ক্রোধ পূর্ণ হই আমি তাহার উপরে। একেইকে বলিয়ে আমি ভুলিতে লাগিলাম, ছয় তলা বেশি আমি দন্ত বলে নিলাম। প্রদীপের তেলে আমি বালারি করিষ্টি আঙ্গুলি দিব, কুৎসিত গিয়ায় আমি কামড়ে মারিব। হিত বুঝাইতে লাথি মারব ঋষিরে, এই ক্রোধেই করলাম ঘাও তোমার শরীরে। বাসর ঘুরতে অন্ধকার, কিসের জন্য আমি কামড় দিয়েছি আমার বিয়ে? বেহুলা, বেহুলা, ছেলে দেখো না আমার বিয়ে, কিসের জন্য আজ আমায় কামড় দিয়েছে? কেন বাসর ঘুরে অন্ধকার গভীরে, কেন অন্ধকার? আমি কিছু দেখতে পাচ্ছি না, কেন অন্ধকার গো বেহুলা? তুমি কোথায় গভীরে, তুমি কোথায়? আমি যে বিশেষ জায়গা সহ্য করতে পারি না গভীরে। বেহুলা, 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 ওগো প্রিয় প্রাণ করে চলে যায়। ওগো তুমি একবার উঠে কথা বলো না গো প্রিয়, যে দেখো না আজ বাসপুরের বাতি কেন নিভিয়ে গেছো গো প্রিয়? কে নিভিয়ে দিল? তুমি একবার কথা বলো না গো প্রিয়। আমার কিসে কামড় দিয়েছে? সর্বাঙ্গ সহিতা উদার পরে চলে যাচ্ছে গো, কথা বলো না প্রিয়। ওই আনি উঠো প্রিয়, সাহেরো নন্দিনী গো, ধ্বনি উঠো প্রিয়। বেহুলা, বাবা প্রদীপ ভালো কিসে? ওগো সর্বাঙ্গ ছাড়িল বিষে, ওগো বিষের জ্বালায় যাই বুঝি প্রাণ গো। বেহুলা, ওগো প্রিয় তুমি একবার কথা বলো। ওগো প্রদীপ ভালো কিসে? ওগো আমারে কামড়ালো কিসে? ওগো কিসের জ্বালায় সইতে না পারি গো। ওগো বাবা, তুমি না বলেছিলে না খায় নিশি প্রভাত হলে আমি তোমায় নিয়ে যাবো? বাবা, কিসের জন্য আমার কামড় দিয়েছো গো বাবা? বাবা, এই জলের জন্য আমার গলাটা শুকিয়ে যাচ্ছে। আমার চম্পাই নগরের মামা সেরা
তুমি কবে কথা বলবা, কথা বলো। বাবাই উঠো প্রিয়ে করো না, ওই আমার গুটি ভরে চলো না, চলে খেলে প্রাণ যদি বাঁচে। খবর দিয়ে যখন ফিরে তুমি ঘরে কথা বলো না। ও মরলাম মরিলাম 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 কালো না গো জানি কি হবে তোমার বাবা প্রাণ যায়, বাবা প্রাণ যায়, সর্বাঙ্গ সুন্দর বিষে দাও দাও করে দেবে যাচ্ছে। তুমি না বলেছিলে আমি না খাই, এই দেশে বড় হাজারে তোমার রাজ্যের রাজা করবো, হলো না বাবা, মনের বাসনা পূর্ণ হলো না। এই ঘোষণা গো রইল সদা গো,
আয় আয় বাবা ছুটে আয়। আজ তোর জন্য সুন্দর করে আমি ব্রত সাজিয়ে রেখেছি। আমি অবশ্যই যাবে, অপেক্ষা করো, অবশ্যই যাবো, অপেক্ষা করো। যাই রে জীবন হরি বলে মা, আরে যাই রে জীবন হরি বলে। আর যেতে হবে শ্মশান ঘাটে, যাই রে হরি বলে। মা, বাবা, একি গো, একি বলছি আজকে বাঁশুড়ি আমি নিজে বুঝতে পারতে চলেছিলাম আমার মানিক রত্নপাতি কে নিবেছে। বাসর ঘরে একেবারে যেন অন্ধকার। প্রাণনাথ, ও প্রাণনাথ, আজকে এই বালককে ছেড়ে তুমি কোথায় গেলে? কি গো, আমায় বাঁশুড়ি বাতি জ্বালাতে হবে। ও বাতি জ্বলিয়া না জ্বলিছে গো, বাতি জ্বলিয়া
বৌমা
সানি বোমা তুমি কি করে বলবো
খাঁচাকে পুরো ত্যাগ করে জনমের মতো চলে গেছে। একটি খাকি সেই পাখিটি খাঁচা ছেড়ে উঠে গেছে। আর কি হয়েছে আপনার সন্তান, আমার সন্তান, আমার সন্তান কি হয়েছে বলো? মা, আপনার সন্তান প্রাণে বেঁচে রে। কি বলছো বাবা? আজ আমার খোকার কি হয়েছে? প্রাণে বেঁচে নেই কেন? কি হয়েছিল আমার খোকার? এই লক্ষ লক্ষ টাকা খরচা করে বাসন ঘর নির্মাণ করেছি স্বামী আমার। শুধুমাত্র পুত্রকে রক্ষা করিবার তবে আজ আমার সন্তান নেই। কি হয়েছে বলো না? সত্যি বলছি মা, আমার স্বামীকে বাসর ঘরে বাসর ঘরে বিষাক্ত কালনাগিনীতে দর্শন করেছি। হতে পারি না, হতে পারি না। আমি বিশ্বাস করি না। লোকায় ওঠ, ওঠ না, ও লোকায় ওঠ না বাবা, আমি মা এসেছি। মানে মা বলার ধরনের কেউ নেই। মা বিনে সন্তানের ব্যথা কেউ তো বোঝে না। মা বিনে সন্তানের ব্যথা কেউ তো বোঝে না। আমাকে ছেড়ে শোনা চলে যেও না।
কষ্ট পেলাম 10 মাস 10 দিন ঘুরে গেছি ধরে চশমা চলে মনে মায়ের কোলে ঘুমায় শিশু ফিরতে পারে না লোকে বলে তোর খোকা বিশ্বাস করে না সনকার কণ্ঠস্বর যেন বাসর থেকে ভেসে আসছে। আমি যাই, বড় শীত লেগেছে ঝড় বৃষ্টিতে, শরীর আমার অবসন্ন হয়েছে। সনকার হাসির আওয়াজ পাচ্ছি, নিশ্চয় মনে হয় আমার লক্ষিন্দর কুশলেই আছে। সনকার
লক্ষিন্দর নেই। এ কি বলছো সনকা? কোথা থেকে কাল সর্প এসে আমার প্রাণাদের লক্ষিন্দরকে করেছি ধ্বংসায়ন। লক্ষায় আমার মৃত্যু সজ্জা। আমাদের শেষ প্রদীপটাও নিভে গেল সনকা, শেষ প্রদীপটাও নিভে গেল। ওরে লক্ষিন্দর, একবারে কথা বল, এই তাপিত হৃদয়টাকে তুই পিতা বলে শীতলে সনকা, বড় আশা করেছিলাম। কাঁদছি, আমি কাঁদছি। না না না, আমি কাঁদবো না, আমি কাঁদবো না। আমি যদি কাঁদি, অদূর থেকে ওই কানি বড্ড হাসি হাসবে। না না, আমি কাঁদবো না সনকা, আমি কাঁদবো না, আমি হাসবো। তুমি কি বাসা? হাসবো, আমি হাসবো, আমি গাইব, আমি নাচব। আমি পাগল হয়ে যাবো সেটা, নাচতে নাচতে আমি পাগল হয়ে যাবো। আমার হৃদয় থেকে এক বিন্দু জল বেরোবে না। পুত্র মরেছে ভালো হয়েছে, দুঃখ গেছে দূরে। আজ থেকে খানির গেল রসর তলে। লক্ষায়ের দেহ খারাপ রয়েছে পড়ে, কিন্তু তুমি যখন নৃত্য করছো, তোমার নৃত্যের তালে লক্ষায় হাত ছাড়ি দিয়ে বলছে, মা তুমি আমার কাছে এসো। মহলে যাও, আমি আমার জ্ঞাতি গণকে ডেকে লক্ষিন্দরের সৎকারের ব্যবস্থা করব। কোথায় জ্ঞাতিগণ? বধূমা, না, এ কি বলছো মা? আমি লক্ষিন্দরের অগ্নিদাহ করবো না। আমায় কদলিটি বেলা তৈরি করে দেন। সারার জন্য সোনার মতো স্বামী, আমার স্বামীকে নিয়ে যেতে চাই দেবতা নগর। এ কি বলছো মা? তোমাকে আমি এই মরা স্বামী নিয়ে দেবতা নগরে কি করে যেতে দেব মা? লোকে শুনলে বলবে একটি মাত্র বধূমা, তাকে সে ঘরে রাখতে পারলো না, নদীর জলে ভাসিয়ে দিল। হয় না মা। দয়া করে আমায় যেতে দিন। আমি আমার স্বামী ছাড়া এক মুহূর্ত যেন বাঁচতে পারবো না। এ কি বলছো মা? তুমি যদি এইভাবে ভেসে যাও, এত দূরের পথ মাগো, তুমি একাকিনী কত বিপদে পড়বে। কত পশু হিংস্র জন্তু আছে, তোমাকে ছিঁড়ে ছিঁড়ে খাবে মাগো। বাবা, কপালে যা লেখা থাকবে। যখন মানবে না, আমি তোমাকে ভেড়া করে দেবো। তবে মাগো, এই রাজ গয়নাগুলো তুমি খুলে দাও। আমি চাই না তোমার গয়না খুলতে, কিন্তু কিন্তু তোমার দিকে তাকিয়ে না বলে পারছি না মাগো। এই গয়নার লোভে হয়তো কোন দস্যু তোমাকে প্রাণে মেরে ও শ্বশুর বাবা গো, অষ্টলঙ্কার আমি খুলে দিয়েছি। মাগো, তুমি তো চলে যাবে, তবে মা তুমি বলছো আমি 6 মাস পরে ফিরে আসবে। কি করে বুঝবো মা তুমি আমার ঘরে 6 মাস পরে ফিরে আসবে? বাবা, পাশের ঘরে সরষাতে
বাবা? শুকনো দানে বাবা যেদিন বেড়াইবে অঙ্কুর, সেই দিন বুঝিবে আমি স্বামী নিয়ে গেলাম দেবপুর। এই শুকনো তুলসী গাছের যেদিন পাত বের হয়, সেই দিন বাজিবে আপনার পুত্র বাঁচিবে নিশ্চয়। বাসের ঘরের দরজা যেদিন নিজে মনে খুশাইবে, সেদিন বুঝিবে ধনে জনে সকল কিছু বাড়ি ফিরে আসিবে। বেশ মা, যাবার বেলা আশীর্বাদ আমি আশীর্বাদ করবো না মাগো। তুমি আমার কথা মানলে না, জ্ঞাতি সমাজে আমার কলঙ্ক করে নেই। তোমাকে আমি দিলাম এই বৈধব্যের পোশাক। আজ আমি তোমাকে চাইবো তুমি তোমার স্বামীকে জীবিত করে ফিরে এসো মা। তবে